দশক টানা দুই সিরিজে হারের পর বেশ চাপে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের পর এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার নিশ্চিত হয়েছে টাইগারদের। তবে হোয়াইট ওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টিম টাইগার্স। দর্শক, আজ রোববার 1 জুন লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় শেষ ম্যাচ। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। আজ রোববার তৃতীয় শেষ টি-20তে অন্তত পাকিস্তানের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে, কেননা আজকের ম্যাচে হেরে গেলে পাকিস্তানের কাছে ধবল ধুলাই হবে বাংলাদেশ। দর্শক, আরব আমিরাতের মতো দলের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের কাছে ধবল ধুলাই হওয়াটা মানতে কষ্ট হবে লিটন দাসদের। যে কারণে সালমান আলী ও আগাদের বিপক্ষে শেষ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করার অবকাশ নেই টিম টাইগার্সের সামনে। দর্শক, শেষ ম্যাচে জিততে হলে সবার আগে ব্যাটিং নিয়ে ভাবতে হবে টিম টাইগার্সকে, কেননা প্রথম দুই ম্যাচে ভালো শুরু করলে মাঝের দিকে হঠাৎ করে ব্যাটিং লাইন আপ ভেঙে পড়েছিল বাংলাদেশের। প্রথম দুই টি-20তে পাকিস্তান আগে ব্যাট করে 201 রানের পুঁজি করেছিল। জবাবে বাংলাদেশ প্রথম ম্যাচে 164 রানে আর দ্বিতীয় ম্যাচে 144 রানে অল আউট হয়ে যায়। দর্শক, আধুনিক টি-20র সঙ্গে মিল রেখে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলছে স্বাগতিকরা। মাঝের ওভারগুলো পর্যন্ত ইতিবাচক মানসিকতা দেখাচ্ছে তারা। মাঝে মধ্যে আশার ঝলকও দেখিয়েছেন বাংলাদেশের বলাররা। ডেট ওভারে পাকিস্তানি ব্যাটারদের আটকে রাখতে সফল হয়েছেন তারা। দর্শক, দুই ম্যাচের শেষ দিকে পাকিস্তানকে প্রত্যাশিত বড় স্কোর থেকে বঞ্চিত করতে পেরেছেন বলাররা। তবে বাংলাদেশের ব্যাটিংয়ে আগ্রাসনের ঘাটতি স্পষ্ট, যা বোলারদের ওপর বাড়তি চাপ ফেলেছে। দুই একটি ঝলমলে ইনিংস ছাড়া ব্যাটাররা ধারাবাহিকভাবে আক্রমণ চালাতেই পারেননি এবং রান তারাই গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ করে উইকেট হারিয়েছেন। দর্শক, আগের দুই ম্যাচের অভিজ্ঞতা নিয়ে ভক্তদের কেউ কেউ ধারণা করছেন সম্ভবত টার্গেট ডিফেন্ড করে খেলাই বেশি মানায় বাংলাদেশকে, কিন্তু টি-20তে বাংলাদেশ বরাবরই দুর্বল। দর্শক, সেটি প্রমাণিত হয়েছে সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে, যেখানে টেস্ট ও ওয়ানডের পর সংক্ষিপ্ত ফরম্যাটেড ক্রিকেটে 10 নম্বরে নেমে গেছে লিটন কুমার দাসের দল। দর্শক, দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর আজকের ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। দেখা যাক শেষ পর্যন্ত ধবল ধুলাই এড়াতে পারে কিনা বাংলাদেশ। তবে আজকের ম্যাচে দলে কিছু পরিবর্তন আসতে পারে। চোটের কারণে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। মাত্র 14 জনের স্কোয়াডে বড় পরিবর্তনের সুযোগ না থাকলেও অভিষেক হতে পারে খালেদ আহমেদের। স্পিন বিভাগে রিশাদ হোসেনের জায়গায় দেখা যেতে পারে তানভীর ইসলামকে। আবার দলে ফিরতে পারেন সহ অধিনায়ক শেখ মাহাদি হাসান। সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং লাইন আপ। দর্শক, দুই একটি ঝলক ছাড়া পুরো সিরিজে ব্যর্থ টপ অর্ডার। পাকিস্তানের দ্বিতীয় সারির পেস আক্রমণের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ব্যাটাররা। আজকের ম্যাচে দলে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত, যদিও তাকে ব্যাটিং অর্ডারের কোন স্থানে খেলানো হবে তা নিয়ে ভাবনায় টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারের তৌহিদ হৃদয়, জাকের আলী এবং শামীম হোসেন পাটোয়ারির পারফর্ম নিয়েও রয়েছে উদ্বেগ। লাহোরের সাম্প্রতিক 3টি টি-20তে ব্যাটাররা রাজত্ব করেছেন, যার মধ্যে রয়েছে পিসিএল এর ফাইনালও। তাই লিটন কুমার দাসের লক্ষ্য থাকবে টানা 5 ম্যাচ পর্যন্ত টসটা জেতা যায়। দর্শক, আগে ব্যাটিং পেলে হয়তো চাপে না পড়ে লড়াইটা আরো জমিয়ে তুলতে পারবে টিম টাইগার্স। টাইগারদের সামনে আজ শুধু একটি ম্যাচ নয়, একটি সম্ভাবনার লড়াই। দর্শক, হোয়াইট ওয়াশ এড়ানো এবং একই সঙ্গে পাকিস্তানের মাটিতে প্রথম জয় তুলে নেওয়ার বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, তৌহিদ হৃদয়, জাকের আলী, অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহাদি হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, তানজিম হাসান, সাকিব ও হাসান মাহমুদ।